আজকে সকালের আবহাওয়াটা এতটা সুন্দর যে ঘুম থেকে উঠি আবার ঘুম পেয়ে যাচ্ছিল, কারণ এত হাওয়া হচ্ছিল গাইস। হাওয়া হতে হতে হঠাৎ করে তো বৃষ্টিও পড়তে শুরু করলো। আর এদিকে সকালে যেহেতু কিছু খাইনি তাই মা ডাকছিল, আর এদিকে ঘরে এসে দেখছি মা আমাদের জন্য নাস্তা রেডি করেই ডাকছে। আর সকাল সকাল নাস্তা করে উঠতে না উঠতেই মা এদিকে আবার পটলের নথি দিয়ে বড়া করবে বলে রেডি করছিল। আসলে কি বলতো, মেয়েরা যখন বাপের বাড়িতে আসে মায়েদের তখন মেয়েদের যে কি খাওয়ালে ভালো হয় মায়েরা নিজেই বুঝতে পারেন, একটার পর একটা রান্না বান্না করেই যায়। আমার মাও তাই করছিল, আর শুধু জিজ্ঞাসা করছিল কি খাবি বল, কি খাবি বল। আমার বড় বোন আর আমি বলছিলাম যে খিচুড়ি খাবো, আর তাই মা এদিকে খিচুড়ি বানাতে শুরু করে দিয়েছে। আর এই দেখো এদিকে পটলের নতির বড়া রেডি। আর এটা একটু তেতো লাগে, ভালো লাগছিল, কিন্তু আমি তেতো খাই না বলে আমার জন্য কেমন একটা লাগছিল। আর এই যে বড়াগুলো সবাই খেয়ে শেষ করে দিয়েছে, আর মাত্র এই কটা আছে। তো এটা খেতে খেতে বাইরের দিকে গিয়ে দেখি এদিকে রান্না হচ্ছে খিচুড়ি, আর তার আগে মা আমাদের জন্য বিরিয়ানি গরম করে দিল। আর এদিকে আমরা মা মেয়েরা এতটা গল্পের সাগরে ডুবে গেছিলাম যে চুলোর ওখানে বসে বসে খিচুড়িটা যে পুড়ে যাচ্ছিল সেটা আমরা টেরও পাইনি। আর ওদিকে আমার ভাই মাঠে খেলা করছিল, ওকে আমি ডাকছিলাম, কারণ তোমাদের দাদা ভাই কলকাতা থেকে এসে হাতিশালায় দাঁড়িয়ে আছে, আর ওকে বাইক নিয়ে যেতে বলেছে আনতে। আর ভাইও তাড়াতাড়ি তোমাদের দাদা ভাইকে নিতে চলে গেল। আর এদিকে দুপুরের দিকে একটু গরম লাগছিল, তাই মা বলেছে ফ্রিজে তরমুজ আছে, কেটে খেয়ে নে। তাই আমরা দুই বোন মিলে বসে বসে খাচ্ছিলাম। আচ্ছা, তোমাদের কার কার তরমুজ খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই যে ফাইনালি আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে সবাই এক ঘুম দিয়ে এক জায়গায় ঘুরতে গেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সো বাই বাই।